হ্যালো বন্ধুরা, আমি শাকবর্ণিল। আজকে এই ভিডিওতে বেশ কিছু সিনেমা সংক্রান্ত আপডেটস আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথম আপডেটটা সুরিয়া 43-কে কেন্দ্র করে, যে ছবিতে আপনারা নাজরিয়া নাজিমকে দেখতে পাবেন, দুলকার সালমানকে দেখতে পাবেন এবং বিজয় বর্মাকে দেখতে পাবেন। অসাধারণ একটা কাস্টিং। সুরিয়া 43 এর ব্যাপারে যেটা জানতে পারা যাচ্ছে, এখানে আমরা একজন কলেজ স্টুডেন্টের ভূমিকাতে সুরিয়াকে দেখতে পাবো, যে কারণে সে তার প্রচুর ওজনও কমাবে, একটা ম্যাসিভ ট্রান্সফরমেশনের মধ্যে দিয়ে অভিনেতা যাবে। হিন্দি ইম্পোজিশন প্রোটেস্ট 1967-এ যেটা তামিলনাড়ুতে হয়, সেটাকে কেন্দ্র করে এই ছবি চিত্রনাট্য তৈরি করা হচ্ছে। এর পরবর্তী আপডেটটা বিক্রান্ত মাসে বিধু বিনোদ চোপড়ার ছবি 12th ফেলকে কেন্দ্র করে। ছবিটা আউট অফ নো হোয়ার এসে মারাত্মক পরিমাণ কালেকশন বক্স অফিসে করতে পেরেছে এবং ছবিটার ওটিটি প্রিমিয়ার হতে চলেছে ডিজনি হটস্টারে 29শে ডিসেম্বর। যারা ছবিটা হলে গিয়ে দেখেননি, আমি তাদেরকে বলবো এই ছবিটা মিস করবেন না। আপনারা অবশ্যই হটস্টারে এই ছবিটা দেখুন যদি আপনার কাছে সাবস্ক্রিপশন থাকে, আর যদি না থাকে তাহলে আপনারা উপায় জানেন। যাই হোক, এর পরবর্তী আপডেটটা ইন্ডিয়ান পুলিশ ফোর্সকে কেন্দ্র করে। রোহিত শেট্টির আপকামিং ওয়েব সিরিজ, যেখানে আমরা সিদ্ধার্থ মালহোত্রা, বিবেক ওবেরয় এবং শিল্পা শেট্টিকে দেখতে পাবো। টিজার তো আগেই চলে এসেছে, ট্রেলারটা আসতে চলেছে 6 জানুয়ারি। এর পরবর্তী আপডেটটা দেবকে কেন্দ্র করে। পরের বছর ক্রিসমাসে অর্থাৎ 2024 ক্রিসমাসে দেব কোন পরিচালকের সঙ্গে ছবি আনতে চলেছেন সেটার ব্যাপারে কিন্তু আপডেট এসে গেছে। যে জিনিসটা আমরা পরপর 3 বছর দেখতে পেলাম, 2021, 2022, 2023, টনিক, প্রজাপতি, তার পরবর্তীতে প্রধান, সেই একই ত্রয়ীকে কিন্তু আমরা একসঙ্গে আবার 2024 ক্রিসমাসে ছবি আনতে দেখতে পেতে চলেছি। অর্থাৎ অতনু রায়চৌধুরী, অভিজিৎ সেন এবং দেব, এই ট্রায়ো কিন্তু আবার আসতে চলেছে। যদিও ছবির নাম কি হবে, ছবির বিষয়বস্তু কি হবে, সে ব্যাপারে এখন অবধি কিন্তু কিছু জানা যাচ্ছে না। আশা করি পরবর্তীতে আপডেট আসবে এবং ডেফিনেটলি আমি আপনাদেরকে জানিয়ে দেবো। এর পরবর্তী আপডেটটা শাহরুখ খানকে কেন্দ্র করে। শাহরুখ খান রিসেন্টলি তার একটা সাক্ষাৎকারে জানিয়েছেন 2024 সালের মার্চ এপ্রিল মাস থেকে তার পরবর্তী ছবির শুটিং শুরু হতে চলেছে এবং সেই ছবিতে আমরা এজ অ্যাপ্রোপ্রিয়েট রোলে শাহরুখকে অভিনয় করতে দেখতে পাবো। অর্থাৎ যেরকম তার রিয়েল লাইফে বয়স, সেরকম বয়সেরই একটা ক্যারেক্টার সে প্লে করবে। এবার ছবিটা কি হবে, ডিরেক্টর কে হবে, সে বিষয়ে কিন্তু শাহরুখ ওই পার্টিকুলার সাক্ষাৎকারে বলেনি, কিন্তু আমরা আশা করতে পারি সুজয় ঘোষের ছবিটাই পরবর্তীতে শাহরুখ করছেন এবং সেই ছবিতে সুহানা খান আপনারা জানেন বড় পর্দায় সে ডেবিউ করতে চলেছে। এবার দেখা যাক অন্য কোনো ছবি হয় কিনা। এখনো অবধি তো কোথাও থেকে কোনো রকম আপডেট নেই, সম্ভবত দ্য কিংই হতে চলেছে। এর পরবর্তী আপডেটটা অ্যানিমালের ওটিটি ভার্সনকে কেন্দ্র করে। আপনারা জানেন অ্যানিমালের 3 ঘন্টা 21 মিনিটের একটা ভার্সন সিনেমা হলে মুক্তি পেয়েছিল। এরকমটা ছবি মুক্তি পাওয়ার আগে আপডেট আসে বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকে যে ওটিটি ভার্সনটা 3 ঘন্টা 49 মিনিটের হবে, কিন্তু সেটা কিন্তু হচ্ছে না। কারণ সন্দীপ রেড্ডি বাঙ্গা রিসেন্টলি কোমল নাহাতাকে একটা সাক্ষাৎকার দিয়েছেন, তিনি সেখানে পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে ছবিটা 3 ঘন্টা 30 মিনিটের হতে পারতো। 8-9 মিনিট সে কেন এডিট করে উড়িয়ে দিয়েছে সেটার ব্যাপারে সে নিজেই জানে না। ছবিটা 3 ঘন্টা 21 মিনিটের না হয়ে 3 ঘন্টা 30 মিনিটের রিলিজ সে করতেই পারতো এবং সেই ভুলটা সে শুধরে নেবে ওটিটি ভার্সনটার ক্ষেত্রে। নেটফ্লিক্স ভার্সনের ক্ষেত্রে 8-9 মিনিট না হলেও 5-6 মিনিট কিন্তু এক্সট্রা থাকতে চলেছে, এরকমটা বিভিন্ন ভেরিফাইড সোর্সেস থেকেও আপডেট আসছে। সন্দীপ রেড্ডি বাঙ্গা এটাও জানিয়েছে ছবিটার মধ্যে বিভিন্ন জায়গাতে সমস্যা সে খুঁজে পেয়েছে ছবিটা মুক্তি পাওয়ার পর, কিন্তু সেগুলো সে ফিক্স করতে পারেনি। আর 1 সপ্তাহ টাইম থাকলে সে ফিক্স করতে পারতো, তো সেই জায়গাগুলোকে সে ফিক্স করবে। বিভিন্ন পার্টিকুলার টেক রয়েছে যেখানে আর কি বেশ কিছু শট সে জুড়বে এবং কিছু শট সে রিপ্লেস করে দেবে, যে শটগুলোতে প্রবলেম ছিল সেগুলোকে রাখবে না। ওটিটি ভার্সনটা কিন্তু আরো পলিশড হবে, এটা সন্দীপ রেড্ডি বাঙ্গা পরিষ্কার জানিয়ে দিচ্ছে। এর পরবর্তী আপডেটটা অঙ্কুশকে কেন্দ্র করে। অঙ্কুশের আপকামিং বিগ বাজেট গ্যাংস্টার ড্রামা মির্জার শুটিং তো অলরেডি শুরু হয়ে গেছে, সেটার ব্যাপারে অলরেডি আপনারা জানেন, আপডেট আমি আপনাদেরকে দিয়েছিলাম। ছবিটাতে ভিলেন হিসেবে আমরা কাকে দেখতে পাবো সেটার ব্যাপারে কিন্তু এতদিন কোনো রকম কোনো আপডেট ছিল না। তো ভিলেন হিসেবে আমরা কিন্তু খুব গুণী একজন অভিনেতাকে দেখতে পেতে চলেছি। নামী পত্রিকার তরফ থেকে জানানো হচ্ছে কৌশিক গাঙ্গুলি এখানে কাজ করতে চলেছেন। তার একটা লুকও ইনফ্যাক্ট প্রেজেন্ট করা হয়েছে এবং কৌশিক গাঙ্গুলিকে কিন্তু বেশ ভালো দেখাচ্ছে এবং তিনি একজন এতই ভালো অভিনেতা, তার যে অরাটা রয়েছে সেটার মাধ্যমে ডেফিনেটলি একটা ভিলেনের ক্যারেক্টারকে সে মারাত্মকভাবে পর্দায় ফুটিয়ে তুলবে। এবং অঙ্কুশ, কৌশিক গাঙ্গুলি, তাদের মধ্যে একটা কেমিস্ট্রি আমরা দেখতে পেয়েছিলাম শিকারপুরের ক্ষেত্রে, সেই একই ধরনের কেমিস্ট্রি ডেফিনেটলি হিরো ভিলেনের মধ্যে একটা কমার্শিয়াল ছবিতে থাকবে না, কিন্তু যেহেতু দুজনের একসঙ্গে কাজ করার অভিজ্ঞতা রয়েছে সেটা কিন্তু মির্জার জন্য কোথাও একটা বেনিফিশিয়াল হবে। আশা করছি এখানে হিরো ভিলেনের যে টাসেলটা সেটা জমবে, খেলা হবে, এই ভাইবসটা পাবো। এবার বাকিটা জানতে পারা যাবে ছবিটা ঈদের সময় মুক্তি পেলে। আমি এটাই আশা করব ছবিটার অ্যানাউন্সমেন্ট টিজারটা যেটা মহালয়ার দিন রিলিজ করেছিল সেটা যতটা বেশি ইমপ্রেসিভ ছিল, একই জিনিস ছবিটার টিজারের ক্ষেত্রে, ট্রেলারের ক্ষেত্রে বা গানগুলোর ক্ষেত্রে হবে। ছবিটাকে নিয়ে যে ধরনের হাইপ আগে থেকে রয়েছে সেই হাইপটা কোথাও একটা বৃদ্ধি পেতে সাহায্য করবে প্রমোশনাল মেটেরিয়ালগুলো। আমি চাই একটা ভালো কমার্শিয়াল ছবি আসুক, মানে যেটার কোয়ালিটিও ভালো হবে এবং সেটার মধ্যে একটা স্কেলিং থাকুক, সেটা অডিয়েন্সকে ইমপ্রেস করুক, একটু ব্যবসা করুক ছবিগুলো। মির্জার থেকে অনেক আশা রয়েছে, শুধু আমার একার নয়, আমি জানি বাঙালি দর্শকদের যারা এই ধরনের ছবি বাংলাতে হতে দেখতে চায়। দেখা যাক সেটা অঙ্কুশ এবং
এবং তার টিম অ্যাচিভ করতে পারে কি পারে না, এটা ছিল আজকের ওভারঅল ভিডিও। আপনাদের কি মতামত এই আপডেটগুলোকে কেন্দ্র করে? কোনটাকে নিয়ে আপনারা সবচেয়ে বেশি এক্সাইটেড? ডেফিনেটলি আপনারা সেটা আমাদের কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন, শেয়ার করতে পারেন। আমাদের চ্যানেল নতুন হলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন। আজকের মতন টাটা, চোখ রাখুন পরবর্তী ভিডিওতে।